जिस बेरहमी से मारा है। थोड़ा बताइए हुआ पति কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর নাটকগুলো মঞ্চস্থ হয় খোলা আকাশের নিচে। লাখো মানুষের চোখের সামনে, তবুও কেউ দেখতে পায় না সত্যিটা। পহেলগাঁওয়ের শান্ত পাহাড়ের বুকেও যেন সেদিন অভিনীত হলো এমনই এক নির্মম কাহিনী। একটি পরিকল্পিত চক্রান্ত, যার প্রতিটি পর্দার আড়ালে লুকিয়ে ছিল নিষ্ঠুর উদ্দেশ্য, অদৃশ্য রাজনৈতিক হিসাব নিকাশ। কাশ্মীরের পহেলগাঁওয়ের হামলার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই ভারতীয় সরকার চিৎকার করে পাকিস্তানকে দায়ী করে। একের পর এক প্রতিশোধমূলক পদক্ষেপের ঘোষণা আসে। সিন্ধু চুক্তি বাতিল, আটটারি সীমান্ত বন্ধ করা, পাকিস্তানিদের ভিসা বাতিল সহ 5টি কূটনৈতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা। চারপাশে যেন যুদ্ধের গন্ধ ছড়িয়ে দেওয়া হয়। এর মাঝেই সামনে আসে এক বিস্ফোরক ভিডিও বার্তা। ভারতীয় এক সেনা পরিচয়ের আশোক কুমার সামনে আনেন এমন বাস্তবতা যা ধসিয়ে দেয় সরকারি বয়ানের মুখোশ। जनता को दिखाया गया वो पूरा सच नहीं है। ভিডিও বার্তায় আশোক কুমার সোজাসাপটা বলেন, এই হামলা বাইরের কোনো জঙ্গি হামলা নয়, এটা ভারতের ভেতরের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি সাজানো হামলা। তিনি আরও বলেন, মিডিয়াতে যেটা দেখানো হয়েছে তার অধিকাংশই মিথ্যা। আমি যদি সত্যটা না বলি তাহলে নিজের বিবেকের কাছে অপরাধী হব। जो बाहर से तो आतंकवाद दिखे लेकिन वास्तव में अंदरूनी राजनीतिक उद्देश्यों को पूरा करते हैं। একজন সেনার এই স্বীকারোক্তি শুধু সাহসিকতার উদাহরণ নয়, বরং গোটা ঘটনার প্রকৃত চরিত্রের এক নির্মম প্রকাশ। তিনি জানান, হামলার পর আহতরা অনেকক্ষণ ধরে পড়েছিলেন, কিন্তু উদ্ধারে কেউ এগিয়ে আসেনি। কোনো মেডিকেল টিম, কোনো কমান্ডো ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়নি। कि हमारे सैनिक हमारे सिपाही जमीन पर पड़े थे और कई घंटों तक कोई नहीं उनको उठाने आया। তবে এই ভিডিও নিয়েও রয়েছে বড়সড় প্রশ্ন। ভারতের ডিজিটাল ফরেনসিক্স রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স সেন্টার DFRAC তাদের তদন্তে ভিডিওটিকে ভুয়া বলে চিহ্নিত করেছে। তাদের বিশ্লেষণে দেখা যায় ভিডিওতে থাকা ব্যক্তির ইউনিফর্ম পুরনো ধাঁচের, যা 2022 সালের জানুয়ারিতে ভারতীয় সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে এবং নতুন ডিজিটাল ক্যামোফ্ল্যাজ চালু করেছে। সেই সাথে ভিডিওতে প্রদর্শিত দাবি ও পরিচয় নিয়েও কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। ফলে ভিডিওর বিশ্বাসযোগ্যতা নিয়ে এখন বড়সড় সন্দেহের আবহ তৈরি হয়েছে। আশোক কুমারের বক্তব্য সামনে আসার পর ভারতীয় কর্তৃপক্ষ দ্রুত ভিডিওটি সরিয়ে ফেলে। এমন স্পর্শকাতর তথ্য প্রকাশ করায় তার ভবিষ্যৎ নিয়ে কোনো কিছু এখনো জানা যায়নি। এই ভিডিওর পর এখন মোদী সরকারের বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। কেন এত দ্রুত পাকিস্তানকে দোষী সাব্যস্ত করা হলো? কেন তদন্তের আগেই প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হলো? এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই আতঙ্ক আর রক্তপাতের সবচেয়ে বড় লাভবান কে? উত্তরটাও পরিষ্কার, মোদী সরকার। জাতীয়তাবাদের ঢেউ তুলে জনগণের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া, নির্বাচন পূর্ব উত্তেজনা তৈরি করে রাজনৈতিক সুবিধা নেওয়া, আন্তর্জাতিক চাপের মুখে অভ্যন্তরীণ ব্যর্থতাকে ঢেকে ফেলা, এসবই এই ঘটনাটির পরিণতি ছিল বলে ধারণা করছেন অনেকেই। এই ঘটনার পর পাকিস্তানও ক্ষোভ প্রকাশ করে জানায়, তদন্ত ছাড়াই তাদের উপর দায় চাপানো অন্যায়। তাদের ভাষায় এটি ছিল ভারত সরকারের সাজানো একটি ঘটনা, যার মাধ্যমে তারা রাজনৈতিক ফায়দা নিতে চায় এবং আন্তর্জাতিক মহলের নজর ঘোরাতে চায়। পহেলগাঁওয়ের হামলার জেরে মোদী সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। পাশাপাশি কাশ্মীরে দীর্ঘদিন ধরে চলা দমন পীড়নের প্রকৃত রূপ নিয়েও নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সামিউল জয়, 21 টেলিভিশন।